বন্ধুরা, আজ আবারও চলে এলাম আজ একটা রেসিপি নিয়ে। আজ বানাবো নিরামিষ আলুর দম। তো নিরামিষ আলুর দম বানানোর জন্য আমি এখানে আলু নিয়েছি, আলু ছাড়িয়ে আমি আলু সেদ্ধ করে নিয়েছি। এই আলু সেদ্ধ করা আলুটা ভাজার আগে আমি একটা শুকনো মশলা করে নেবো। সেই জন্য এখানে নিয়েছি পোস্ত নিয়েছি, গোটা গোলমরিচ, গোটা ধনে, গোটা জিরে, দারচিনি, লবঙ্গ, এলাচ আর শুকনো লঙ্কা। এবার এগুলো সবগুলোকে আমি আগে একটা শুকনো কড়াই ভেজে নিয়ে পেস্ট করে নেবো। কড়া বসিয়ে দিয়েছি, কড়াটা গরম হয়ে গেছে, এবার সবগুলো আমি দিয়ে দেবো। ভাজা হয়ে গেছে, এবার একটা নামিয়ে নিয়ে আমি পেস্ট করে নেবো। এবার আমি আলুটা ভেজে নেবো, সেজন্য কড়াই তেল দিয়ে দিচ্ছি। গরম হয়ে গেছে, এবার এর মধ্যে আমি দিয়ে দেবো সামান্য একটু নুন, সামান্য একটু হলুদ করে মিশিয়ে নিয়ে আমি আলুগুলো দিয়ে দিলাম। এবার এই আলুগুলো আমি লাল লাল করে একটু ভেজে নেব। এখানে আমার আলুগুলো লাল লাল ভাজা হয়ে গেছে, এবার এই আলুগুলো আমি তুলে নেবো। কড়াতে আবার একটু অল্প করে তেল দিয়ে দেবো। তেলটা আমার গরম হয়ে গেছে, দুটো তেজপাতা দিয়ে দেবো, অল্প একটু দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো। এখানে যে আমি টমেটো, কাঁচা লঙ্কা আর আদা যে পেস্টটা করে রেখেছিলাম, সেই পেস্টটা আমি দিয়ে দেবো। এখানে এই পেস্টটা আমার করা হয়ে গেছে, মশলাটা প্রায় কষানো হয়ে গেছে। এবার যে মশলাটা করে রেখেছিলাম, এই মশলাটা আমি কিছুটা দিয়ে দেবো। যেগুলো ছিল সেগুলো দিয়ে আমি ভালো করে কষে নেব। আমি এর মধ্যে এখানে কাজু আর মগজদানা বাটা বেটে রেখেছিলাম পেস্ট করা, এই পেস্টটা দিয়ে দেবো। এবার আমি এটা ভালো করে মিশিয়ে নেব। এবার আমি এর মধ্যে ফাটানো টক দইটা দিয়ে দেবো। দিয়ে আমি একটু নাড়িয়ে নেব, মিশিয়ে নিয়ে এবারে আমি এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে এটাকে, এর মধ্যে নুন দিতে ভুলে গিয়েছিলাম, তো পরিমাণ মতো নুনটা দিয়ে দিলাম। এবার আমি এটা ফুটতে দেবো। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো অল্প একটু চিনি, আমি এর মধ্যে দিয়ে দেবো ঘি, আর দেবো ধনেপাতা কুচি। এটা আমার হয়ে গেছে, এবার আমি এটা নামিয়ে নেবো। বন্ধুরা দেখো, এইভাবে আমি বানিয়ে নিলাম নিরামিষ আলুর দম। আলুর দম তো আমি অনেক রকমভাবে বানাই, তো এইভাবে আগে বানিয়ে দেখো বন্ধুরা, এই স্বাদটা একটু অন্যরকম হয়। এরকম নতুন নতুন রেসিপি পেতে আমার সমস্যা ফেসবুক পেজটা একটু ফলো করে দিও, ইউটিউব চ্যানেল থেকে দেখলে চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। আজকের মতো টাটা, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আমার পাশে থেকো।